নবী আমার কবরের পাশে দাঁড়াইয়া দেখে একটা কবরের মধ্যে বিষম আযাব হচ্ছে। আমার দয়াল নবী দুইটা হাত বাড়াইয়া কান্দে, আল্লাহ, চিৎকার করে কন্যা আল্লাহ, আর একটু জোরে কন্যা আল্লাহ। মাবুদ, যেই কবরটার মধ্যে আযাব হচ্ছে ওই কবরের আযাব তুমি মাফ করে দাও। আমার আল্লাহ পাক ডেকে বলে, বন্ধু, আপনি এই ব্যক্তির জন্য দোয়া চাইবেন না, আমি তাকে ক্ষমা করব না, আমি তাকে মাফ করব না। আমার দয়াল নবী, মায়ার নবী, আল্লাহ কি বললেন? আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহ কয় ক্ষমা করব না। এবার চিন্তা করেন লোকটা কত বড় অপরাধী হতে পারে, আমার আল্লাহ পর্যন্ত তাকে ক্ষমা করতেছে না। দয়াল নবী, মায়ার নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, তোমরা চতুর্দিকে খবর দাও, এই কবরস্থানে কার বাবার কবর আছে সে যেন এসে যায়। আল্লাহু আকবার কর না। এই কবরস্থানে কার মায়ের কবর আছে সে যেন এসে যায়। এই কবরস্থানে কার ভাই কবর আছে সে যেন এসে যায়। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার, আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। কবরের আযাব যে কি ভয়ঙ্কর! নবীর সাহাবী হযরত ওসমান জিন্নুরাইন তিনি কবরের পাশে দাঁড়াইয়া ইদা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, তিনি কবর দেখে এমনভাবে কান্না শুরু করেছে, কানতে কানতে চোখ দিয়ে চোখের পানিগুলো বেয়ে বেড়ে ওনার দাড়ি ভিজে গেছে। আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। ও আল্লাহর নবী, সাহাবী ওসমান, নবী তো আপনাকে জান্নাতে ঘোষণা করেছে। ফাকিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা। আপনি জান্নাতের ওয়াজ শুনলে কাঁদেন না, জাহান্নামের কথা শুনলে কাঁদেন না। ওয়া তাবকি মিন হাযা, এই কবর দেখলে আপনি কেন কাঁদেন? নবীর সাহাবী উসমান জিন্নুরাইন ডেকে বলে, সাহাবীরা, আমি কেন কবর দেখে কাঁদি রে? আপনাদের এলাকায় কবরস্থান আছে না নাই? যেতে হবে কি হবে না? যারা আজকে ঘরে বসে আছে, দোকানে চাইয়া চায়ের আড্ডার মধ্যে বসে আছে, তারা শুধু মরবে না, আমরা সবাই মরে যাব। কথা কোন ঠিক নেই? তারা থাকবে, আমরা সবাই চলে যাব। বলেন তো, তারাও চলে যেতে হবে কি হবে না? নবীর সাহাবী উসমান জিন্নুরাইন, যিনি জান্নাতের টিকিট পেয়েছে, তিনি ডেকে বলে, আমি কেন কেঁদেছি? ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আমার নবী বলেছে, আখিরাতের প্রথম স্টেশন হইল কবর। আল্লাহু আকবার। আর একটু জোরে করনা আল্লাহু আকবার। আমার নবীজি বলেছে, এই কবর থেকে কেউ যদি নিস্তার পায়, মার রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, কবরের মধ্যে তিনটি প্রশ্ন করবে। আল্লাহু আকবার। যত বড় নেতা হোক, যত বড় পাওয়ারফুল লোক হোক, কবরের মধ্যে প্রশ্ন করবে। আল্লাহু আকবার। সাহাবী ডেকে বলে, আমার নবীজি বলেছে, এই কবরের মধ্যে প্রশ্ন করবে রে। সে যদি যদি নাজাত পায়, তাহলে হাসর নসর মিজান ফুলসেরাত তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার।
আর যদি কবরের প্রশ্ন আমার রাব্বুকা জিজ্ঞেস করে, সে যদি বলে লা আদ্রি আমি জানি না, প্রশ্ন করবে ওমান মাদিনুকা তোমার ধর্ম কি, সে যদি বলে লা আদ্রি আমি জানি না, প্রশ্ন করবে নবীকে কবরের মধ্যে দেখাইয়া দেখাইয়া মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তিকে। আর একটু জোরে করতে আল্লাহু আকবার। কবরের মধ্যে নবীরে দেখাইয়া প্রশ্ন করবে রে, যারা দুনিয়াতে নবী চিনবে, কবরে নবী দেখার সাথে সাথে নবী দেখে চিনে ফেলবে। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, নবী গো, এই কে, কোন সে মহিলা যার জন্য আপনি আপনার শরীর মোবারকের দামি চাদরটা মাটির মধ্যে বিছিয়ে দিয়েছেন? নবী আমার ডেকে বলে, সাহাবীরা রে, ইনি আমার দুধ মা হালিমা। সুবহানাল্লাহ, কি বলবেন না? মায়ের খেদমত যে কি, ও বাবার খেদমত যে কি, তোমরা সেটা জানো না। আমার নবীজি বলল, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে স্বয়ং আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহর ওলি হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কত বড় মাফের ওলি রে। ও বন্ধুরা আমার, প্রত্যেকটা ওলি মায়ের খেদমত করে ওলি হয়েছে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ছোট্টবেলা 6 বছরের বালক আব্দুল কাদের জিলানী, মা একদিন বলল, বাবা, গরু ঘরের মধ্যে গরুটা আছে, ওই গরুটাকে বার করে তুমি ঘাস খাওয়াইতে নিয়ে যাও। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী গোয়াল ঘরের মধ্যে ঢুকছে, গরুটাকে বের করে তিনি মায়ের হুকুম মতো ঘাস খাওয়াইতে নিতে রওনা করছে। সুবহানাল্লাহ কোন। হঠাৎ করে গরু কয়েক কদম হাঁটার পর দাঁড়িয়ে গেছি, গরু আর সামনের দিকে যায় না। আসো গরু, মায়ে হুকুম করেছে তোমাকে ঘাস খাওয়াইতে, আসো। গরুটা আর সামনে যায় না, মানুষের মতো গরুর জবান খুলে গেছে। ডেকে ডেকে বলে, ইয়া আব্দুল কাদের মালি হাদা খুলিকতা ওয়ালা বিহাদা উমিরতা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এক আব্দুল কাদের জিলানী, আল্লাহ আপনাকে গরু চড়াইতে সৃষ্টি করে নাই, আল্লাহ পাক মানুষকে পথের দিশা দেওয়ার জন্য আল্লাহ আপনাকে বানাইছে। তিনি বলেছেন না, আমার মা তোমাকে ঘাস খাওয়াইতে নেওয়ার জন্য হুকুম করেছে, আমি মায়ের হুকুম পালন করতেছি। আমরা মায়ের খেদমত করতে রাজি আছি না নাই? সবাই বলেন আছি না নাই? বন্ধুরে আমার, মা বাবা যে কত বড় নিয়ামত। আহা, জুরাইজ নামের একজন আবেদ আল্লাহর বান্দা, তিনি সারা দিন রাত আল্লাহর ইবাদতে মশগুল, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আমরাও নামাজ পড়তে চাই কি চাই না? ওযু করতে চাই কি চাই না? নামাজে আসো যুবক, কয় যাব না কেন? কয় পানি ঠান্ডা। কথা কোন আছে না নাই? আমার মনে হয় এরা পায়খানা করে পানিও নেয় না। পানির যে ভয় পায়, ঠান্ডার যে ভয় পায়, মসজিদে আসতে চায় না। কথা কোন ঠিক নেই? আহা, বড় আফসোস আমার বন্ধুরে। ওই জুরাইস 5 ওয়াক্ত নামাজ আদায় করে, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বান্দার উপর ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা।
মান হাফাজা আলা সালাতি আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সহিত আদায় করবে, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতে 5টা পুরস্কার দিবে। সর্বপ্রথম যেই পুরস্কার, দিকাল মাউত, মরণের যন্ত্রণা থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। আর যেরকম সুবহানাল্লাহ। ও আযাবাল কবর, কবর আযাব থেকে আল্লাহ তাকে হেফাজতে রাখবে। ও বন্ধুরা আমার, ওয়ায়ামুরু আলা সিরাতি কালবার, 30,000 বছরের রাস্তা আল্লাহ বিদ্যুতের ন্যায় পার করে দিবে। ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, হাসরের ময়দানে ডাইন হাতে আমলনামা দিবে। আর যেরকম না সুবহানাল্লাহ। আপনারা কি ওয়াজ বুঝতেছেন না বাবা? যতক্ষণ আলোচনা করব কোরআন হাদিস থেকে করব, নবী আমার বলে 30,000 বছরের রাস্তা আল্লাহ বিদ্যুতের ন্যায় পার করে দিবে। বেগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। জুরাইস 5 ওয়াক্ত নামাজ পড়ে, পাশাপাশি তিনি নফল নামাজও পড়ে, গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজও পড়ে। একদিন জুরাইস তার তৈরি করা খানকার মধ্যে নফল নামাজের জন্য দাঁড়াইছে। সুবহানাল্লাহ কন্যা। এমন সময় মা ডাক দিয়েছে, ও বাবা জুরাইস। জুরাইস জুরাইস নামাজের ভিতরে মনে মনে ভাবতেছে, আমি কি নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব। জুরাইস মায়ের ডাকে সাড়া দিল না। মা 1 বার 2 বার 3 বার ডাক দিলেন, ও বাবা জুরাইস। ও জুরাইস, মায়ের ডাকে জুরাইস সাড়া দেয় না। মা মনে কষ্ট পেল, দুঃখ পেল। মা ডেকে বলে, আল্লাহ। সবাই আওয়াজ করে বলেন না, আল্লাহ। আমার জুরাইসকে আমি এতবার ডাকলাম, আমি বৃদ্ধ মা, এতবার ডাকলাম রে আল্লাহ। জুরাইসকে মৃত্যুর আগে তুমি খারাপ নষ্টা মহিলার চেহারা না দেখাইয়া মৃত্যু দিও না। সাথে সাথে আল্লাহর দরবারে মায়ের বদদোয়া কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরে আমার, গভীর মনোযোগ। হযরত জুরাইস মায়ের অভিশাপ লইয়া ইবাদত করে। আমার আল্লাহ খুশি না, কারণ আল্লাহ খুশি মা বাবার খেদমতে। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরে, জুরাইজের খানকার মধ্যে একটা রাখাল কাজ করত। ওই রাখালের সাথে ওই খারাপ মহিলাটার সাক্ষাৎ হলো, তাদের সাথে মিলন হলো। মিলনে ওই মহিলার গর্ভের মধ্যে সন্তান হয়েছে। যেই মাত্র 5 মাস 6 মাস 7 মাস 8 মাস হলো, এবার সন্তান পেটের গর্ভের সন্তান বড় হতে শুরু হয়েছে। তাহলে মায়ের পেটটাও বড় হয়। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। তাহলে দেশের মানুষ, এলাকার মানুষ, পাড়ার মানুষ প্রশ্ন করতেছে, এ মহিলা, তোমার তো বিয়ে হয় নাই, তোমার পেটে সন্তান কিভাবে আসলো? দেখে বলতেছে, ও এলাকার মাতবর সর্দারেরা, জুরাইস যিনি সারাদিন রাত আল্লাহর ইবাদত করে, সে আমার সাথে অপকর্ম করেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর একটু জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আসলে কি জুরাইস কি অপকর্ম করেছে? না না না, জুরাইস এই কাজ করে নাই। কথা কোন ঠিক না বেঠিক? এলাকার সব মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে। এ বন্ধুরা আমার, বিচারের মধ্যে জুরাইসকে হাজির করলো। জুরাইস বলতেছে, না না না,
আমি এই খারাপ কাজ করি নাই। কয় তাহলে এই মহিলা তো তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, নাউজুবিল্লাহ কন। আর একটু জোরে জোরে কন না নাউজুবিল্লাহ। আমার বন্ধুরে, আমার বাবারা হযরতে জুরাইস ডেকে বলল, না না না, আমি এই কাজ করি নাই। বিচারের মধ্যে জুরাইসকে হাজির করলো। ও বন্ধুরে আমার, বাবারা আমার, জুরাইস এবার হঠাৎ করে বুঝে গেছে আমি নফল নামাজ পড়া অবস্থায় মা একদিন আমাকে ডাক দিয়েছে, আমি তো মায়ের কথা শুনি নাই। আমি বুঝে ফেলেছি এটা আমার মায়ের বদদোয়ার ফসল। কথা কোন ঠিক না বেটি? বন্ধুরে, জুরাইস দৌড়াইয়া বাড়িতে চলে গেছে। মায়ের কদমে পড়ে জুরাইস কান্দে, মাগো মা, আমি বুঝেছি আপনি আমাকে ডাক দিয়েছেন, আমি আপনার কথা শুনি নাই। মা, আপনি অভিশাপ করেছেন, আমার আল্লাহ পাক আমার উপর বেজার হয়েছে গো মা। এই মহিলা তো আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে আমি নাকি তার সাথে খারাপ কিছু করার কারণে সন্তান হয়েছে। মা, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। মা কত দয়াবান, আপনি যদি মায়ের সাথে ঝগড়া করেন 10 বছরের কথা না বলেন, 10 বছর পরে মায়ের পায়ে ধরে আপনি মা বলে ডাক দিবেন। আল্লাহর কসম, মা আপনাকে ক্ষমা করে দিবে। কথা কোন ঠিক না বেঠি? মা ডেকে বলে, জুরাইস রে জুরাইস, যাও, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। মা যেই মাত্র ক্ষমা করে দিয়েছে, জুরাইস এবার আসলো, 2 রাকাত নামাজ আদায় করলো। ও বন্ধুরে, আমার বাবারা, ও বন্ধু, এবার ওই সন্তানকে বলল, তুমি বলো তোমার পিতাকে। জুরাইস যেই মাত্র এই কথা বলল, ওই মহিলার গর্ভ থেকে আওয়াজ আসলো, জুরাইস ভালো মানুষ, জুরাইস আমার আব্বা নয়, ওই রাখাল লম্পটে আমার মায়ের সাথে অপকর্ম করেছে। চিৎকার দিয়া দিয়া বলেন না নাউজুবিল্লাহ। নবী আমার কবরের পাশে দাঁড়াইয়া দেখে একটা কবরের মধ্যে বিষম আযাব হচ্ছে। আমার দয়াল নবী 2টা হাত বাড়াইয়া কান্দে, আল্লাহ, চিৎকার করে কন্যা আল্লাহ, আর একটু জোরে কন্যা আল্লাহ। মাবুদ, যেই কবরটার মধ্যে আযাব হচ্ছে, ওই কবরের আযাব তুমি মাফ করে দাও। আমার আল্লাহ পাক ডেকে বলে, বন্ধু, আপনি এই ব্যক্তির জন্য দোয়া চাইবেন না, আমি তাকে ক্ষমা করব না, আমি তাকে মাফ করব না। আমার দয়াল নবী, মায়ার নবী, আল্লাহ কি বললেন, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহ কয় ক্ষমা করব না। এবার চিন্তা করেন লোকটা কত বড় অপরাধী হতে পারে, আমার আল্লাহ পর্যন্ত তাকে ক্ষমা করতেছে না। দয়াল নবী, মায়ার নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, তোমরা চতুর্দিকে খবর দাও, এই কবরস্থানে কার বাবার কবর আছে সে যেন এসে যায়। আল্লাহু আকবার কর না। এই কবরস্থানে কার মায়ের কবর আছে সে যেন এসে যায়। এই কবরস্থানে কার ভাই কবর আছে সে যেন এসে যায়। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার, আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। কবরের আযাব যে কি ভয়ঙ্কর। নবীর সাহাবী হযরতে ওসমান জিন্নুরাইন, তিনি কবরের পাশে দাঁড়াইয়া, ইদা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, তিনি কবর দেখে এমন ভাবে কান্না শুরু করেছে, কানতে কানতে চোখ দিয়ে চোখের পানিগুলো বেয়ে বেড়ে ওনার দাড়ি ভিজে গেছে। আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। ও আল্লাহর নবী সাহাবী উসমান,
নবী তো আপনাকে জান্নাতে ঘোষণা করেছে, ফাকিলা লাহু তাজকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা। আপনি জান্নাতের ওয়াজ শুনলে কাঁদেন না, জাহান্নামের কথা শুনলে কাঁদেন না। ওয়া তাবকি মিন হাদা, এই কবর দেখলে আপনি কেন কাঁদেন? নবীর সাহাবী উসমান জিন্নুরাইন ডেকে বলে, সাহাবীরা আমি কেন কবর দেখে কাঁদি রে? আপনাদের এই এলাকায় কবরস্থান আছে না নাই? যেতে হবে কি হবে না? যারা আজকে ঘরে বসে আছে, দোকানে চাইয়া চায়ের আড্ডার মধ্যে বসে আছে, তারা শুধু মরবে না, আমরা সবাই মরে যাব। কথা কোন ঠিক নেই? তারা থাকবে, আমরা সবাই চলে যাব। বলেন তো তারাও চলে যেতে হবে কি হবে না? নবীর সাহাবী উসমান জিন্নুরাইন, যিনি জান্নাতের টিকিট পেয়েছে, তিনি ডেকে বলে, আমি কেন কেঁদেছি? ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা। আমার নবী বলেছে, আখিরাতের প্রথম স্টেশন হইল কবর। আল্লাহু আকবার। আর একটু জোরে করতে আল্লাহু আকবার। আমার নবীজি বলেছে, এই কবর থেকে কেউ যদি নিস্তার পায়, মার রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, কবরের মধ্যে তিনটি প্রশ্ন করবে। আল্লাহু আকবার। যত বড় নেতা হোক, যত বড় পাওয়ারফুল লোক হোক, কবরের মধ্যে প্রশ্ন করবে। আল্লাহু আকবার। সাহাবী ডেকে বলে, আমার নবীজি বলেছে, এই কবরের মধ্যে প্রশ্ন করবে রে। সে যদি যদি নাজাত পায়, তাহলে হাসর নাসর মিজান ফুলসেরাত তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার। আর যদি কবরের প্রশ্ন আমার রাব্বুকা জিজ্ঞাসা করে, সে যদি বলে লা আদ্রি, আমি জানি না, প্রশ্ন করবে ওমান মাদিনুকা, তোমার ধর্ম কি? সে যদি বলে লা আদ্রি, আমি জানি না, প্রশ্ন করবে নবীকে কবরের মধ্যে দেখাইয়া দেখাইয়া, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তিকে। আর একটু জোরে করতে আল্লাহু আকবার। কবরের মধ্যে নবীরে দেখাইয়া প্রশ্ন করবে রে। যারা দুনিয়াতে নবী চিনবে, কবরে নবী দেখার সাথে সাথে নবী দেখে চিনে ফেলবে। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়াল নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবন। রহমাতাল লিল, ও আপনি উম্মতের জাহাবীন। রহমাতাল লিল, আপনি উম্মতের জাহাবীন। গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার। হায় হায় দেখিয়া আপনার মুজেজা, ভাগ্যবতী মা খাদিজা, সফিয়া
দিল তাহার জীবন আর যৌবন, ধন দৌলত যা ছিল সবই আপনার কদমে দিল। বলেন ধন দৌলত কদমে দিল, আপনাকে করিল আপনজন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে, নবীর সাহাবী উসমান জিন নূরাইন ডেকে বলে, আমার নবী বলেছে, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, আখিরাতের প্রথম মঞ্জিল হইল কবর। এই কারণে আমি উসমান যখন কবর দেখি আমি আর চোখে পানি ধরে রাখতে পারি না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। যেদিন আমি সাইফুল ইসলাম হেলালি মরে যাবো রে, কেউ যাবে বাঁশ কাটতে, কেউ যাবে কাপড়ের কাপড় আনতে, কেউ যাবে আমার জন্য একটা 3.5 হাত ঘর বানাইতে। কথা কোন ঠিক না বেঠি? আমাকে গরম পানি, বড়ই পাতা গরম পানি দিয়ে যখন গোসল দিবে, মেশকাতুল মাসাবি বাবুল আযাব অধ্যায়ের মধ্যে হাদিসটা দেখেছি। ওই মানুষটা বলবে, আমারে আস্তে গোসল দাও। আল্লাহু আকবার। সেই মরণের ভয় নাই, কবরের আযাবের ভয় নাই। মানুষ দুনিয়ার পাগল, বক্তা যদি ভালো করে হাসাইতে পারে তারই পছন্দ করে। কথা কোন ঠিক নেই? আমি এটা পছন্দ করি না। ইচ্ছা করলে বহুত মজার মজার কথা বলে আপনাদেরকে হাসাইতে পারতাম। আল্লাহ তো কোরআনে কথা বলে নাই, আল্লাহ বলেছে বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। জোরে কম সুবহানাল্লাহ। পছন্দ করলে করেন, না করলে নাই, কিছু আসে আর যায় না। দাওয়াত দিলে দেন, না দিলে নাই। আমি আমার সাবজেক্ট, আমি কবর হাসর, মা বাবার খেদমত যেগুলো আমাকে বলেছে, আমি কোরআন হাদিস থেকে কথা বলবো। আলহামদুলিল্লাহ কোন? আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। খারাপ লাগতেছে মনে হয়, সিন্নি কি দিয়ে দিবে নাকি? আছে? ও আচ্ছা, সিন্নি ছাড়াই তো আপনার আলহামদুলিল্লাহ কোন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ আমি সিলেটে মাহফিল করি বেশি, তো প্রত্যেকটা মাহফিলে সিন্নি দেওয়া হয়। আমরা কি সিন্নির পাগল না কোরআন হাদিসের পাগল? আমিন আমিন, আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মহিলারাই তো বেশি এই ইবাদতের জন্য তারা জান্নাতি হবে। সুবহানাল্লাহ কোন? আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। কি জবাব দিব আল্লাহর দরবারে? বন্ধুরে, আমার বাবারা, যে কথাটা বলতেছিলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার দয়াল নবী, মায়ার নবী দেখে বললেন, কার কার আত্মীয়ের কবর আছে? সবাই কবরের পাশে দাঁড়াইয়া গেছে, কিন্তু যেই কবরের মধ্যে আযাব হয় ওই কবরের পাশে কেউ দাঁড়ায় না। এবার দূর থেকে নবীজি দেখতেছে একজন বৃদ্ধা মহিলা লাঠির উপর ভর করে আস্তে 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 ওই কবরের পাশে দাঁড়াইছে। আমার দয়াল নবী, মায়ার নবী ডেকে বলে, মা, মাগো মা, আপনার কাছে জানতে চাই, এই যে কবরস্থানটা আছে, এই কবরটা আছে, বলেন গো মা, এই কবরের ব্যক্তিটা আপনার কি হয়? বাবা মুহাম্মদ, কেন আমার সন্তান, কি হয়েছে? নবী কয়, মা গো মা, আপনি কি জানেন আপনার সন্তান কবরে কি অবস্থা? জানি না। নবী আমার ডেকে বলে, মা গো মায়া, আপনার সন্তানের কবরের মধ্যে বিষম আযাব হচ্ছে। মা সাথে সাথে বললেন, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। নবী আমার দুইটা চোখের পানি ছেড়ে দিয়া দেখে বলে, মায়া, আপনার সন্তানের কবরে আযাব হয়, আপনি কেন আলহামদুলিল্লাহ বললেন? ওই ছেলেটা ডেকে বলে, হুজুর,
আমার সন্তান আমার গায়ে হাত তুলতো, জোরে কন্যা নাউজুবিল্লাহ। এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? কথা বলেন, এমন বেয়াদব সন্তান আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দৈনিক আমার গায়ে হাত তুলতো। হুজুর নবী গো, একদিন আমাকে আমার সন্তান এমন প্রহার করেছি গো নবী, আমি আর সহ্য করতে পারলাম না। আমি অভিশাপ করেছি, আল্লাহ আমার সন্তান যদি আমার আগে মারা যায়, সন্তানকে তুমি এর বিচার নিও, এর শাস্তি দিও। আমার নবী বুঝতে পেরেছে মায়ের বদদোয়া সন্তানের কবরে আযাব হয়। আমার দয়াল নবী ডেকে বলে, মা গো মা, ও মা, আপনি কি জানেন আপনার সন্তানের কবরে কি অবস্থা? কয় শুধু শুনি। কয় আপনি দেখেন না? না দেখি না। যে মাত্র এই কথা বললেন, আমার দয়াল নবী আল্লাহর দরবারে হাত তুলে কান্দে, আল্লাহ মাবুদ, তার সন্তানের কবরে কি হচ্ছে এই দৃশ্যটা তুমি মাকে দেখাইয়া দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কবরের আযাবের পর্দা সরাইয়া দিছে। মা দেখতেছে রে সন্তান রে শরীরের চামড়া উঠাইয়া দুনিয়া থেকে 70 গুণ জাহান্নামের কালো আগুন দিয়া জ্বালাচ্ছে। মা ডেকে বলে, আল্লাহ ও আল্লাহ, আমার সন্তানকে এমন কষ্ট দিবে, এমন শাস্তি দিবে, আমি যদি জানতাম গো, আমি আমার সন্তানকে এমন বদদোয়া দিতাম না। আমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ পাক মায়ের দোয়ার বরকতে সন্তানের কবরের আযাব মাফ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাহলে আমরা মায়ের খেদমত করতে রাজি আছি না নাই? সবাই বলেন রাজি আছি না নাই? বাবারা, বন্ধুরা আমার, আপনাদের মনে হয় একটু বেশি ঠান্ডা লাগতেছে, আপনাদের অনেক কষ্ট হচ্ছে। আসুন তো একটু নবীজিকে একটু দাঁড়াইয়া সালাম দেই, আমাদের শরীরটা একটু চাঙ্গা হোক। নবীকে সালাম দিলে আল্লাহ রাব্বুল আলামিন নবীর সালামের উসিলায় হয়তো আপনাদেরকে কবুল করবে। জাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করে, তখন মনে করবা কিয়ামত আর বেশি দূরে। অত আল্লিমা লিগাইরিদ দ্বীন, যখন দেখবে এলেম শিখবে, ওই এলেম দ্বীনের কোনো কাজে লাগবে না, আমার নবীজি বলতেছে মনে করবা কিয়ামত আর বেশি দূরে। ও যাহারাতিল আসওয়াতি ফিল মাসাজিদ, যখন দেখবে মসজিদের মধ্যে ঝগড়া হয়, মসজিদের ভিতরে কমিটি মারামারি করে, আসেনি কি? আমাদের এখানে খবর জানি না, আছে কিছু কিছু জায়গার মধ্যে কমিটি ঝগড়া করে। কথা কোন ঠিক না? ঠিক বাস্তব একটা ঘটনা। আমাকে একদিন এক মসজিদ উদ্বোধন করতে নিয়েছে, কিছু দেখলাম না বাবা, ক্যাশিয়ারের সাথে ঝগড়া লেগে ক্যাশিয়ারের নাকের মধ্যে এক বক্সিং মারছে, সাথে সাথে ঠোঁট পাইটটা রক্ত পড়া শুরু করেছে। আছে না নাই? মসজিদে ঝগড়া হয় কি হয় না? মসজিদে মারামারি হয় কি হয় না? আমার নবীজি বলতেছে যখন দেখবা যাহারাতিল আসওয়াতি ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে ঝগড়া হয়, মারামারি হয়, আমার নবী কয় মনে করবা কিয়ামত আর বেশি দূরে। তাহলে কমিটি থাকার দরকার, এরকম যিনি ইবাদত বন্দেগী করে, সুদ মুক্ত কমিটি। কথা কোন ঠিক না ঠিক? যার সুদের সাথে কোনো সম্পর্ক নাই, যার ঘুষের সাথে কোনো সম্পর্ক নাই, যার নেশার সাথে কোনো সম্পর্ক নাই, এমন ব্যক্তিকে কমিটি রাখার দরকার। আওয়াজ করে কোন ঠিক না ঠিক? আর আমার দেশে দেখা যায় যার পয়সা আছে, এবার এটা মদুদি হোক আর ঘুষখোর হোক আর সুদখোর হোক, এটারই সভাপতি বানায়। কি রাগ করতেছেন? আমার কথা কি আপনারা রাগ করতেছেন? করলে করেন, কোনো অসুবিধা না। আমি তো প্রথমেই বলছি, আমি আমার হক কথা বলবো। আল হক কুমরু, আপনি আমাকে দাওয়াত দিলে দেন, না দিলে নাই, আলহামদুলিল্লাহ, আমি হেলালের দাওয়াতের অভাব নাই। কিন্তু আমি হক কথা বলবো, ওটা তিতা হলেও বলবো। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলতেছে অশুরিবাতিল খুমুর,
মদপান যখন দেখবে বেড়ে গেছে, কিয়ামত আর বেশি দূরে নাই। মসজিদ কমিটি মদ নিয়ে পড়ে থাকে, ওইটা টাকা আছে এই কারণে কমিটি এটারে এলাকার মানুষ সভাপতি বানাই দিচ্ছে। নাউজুবিল্লাহ কোন। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, যখন দেখবা মানুষ মানুষকে সম্মান করে নিজের ইজ্জত বাঁচাইবার জন্য তাকে নেতা বানাইয়া দেয়, তাকে মসজিদ কমিটি বানাইয়া দেয়, আল্লাহ রাসূল বলতেছে মনে করবা কিয়ামত আর বেশি দূরে নাই। আল্লাহ রাসূল বলতেছে যখন দেখবা ধারাবাহিকভাবে এরকম চলতেছে 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 ও আমার উম্মতেরা, তখন দেখবা ওয়া জালজালাতা ওয়া খাসফা ওয়া মাসকা ওয়া কাযাফা, গণ 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 ভূমিকম্প হবে। কয়েক মাস আগেও আমরা দেখেছি ভূমিকম্পে থরথর করে জমিনটা কেঁপে উঠেছে। ইতিহাস বাংলাদেশের মধ্যে এরকম ভূমিকম্প হয় নাই। নরসিংদীতে ঘর ভেঙে বিল্ডিং ভেঙে মানুষ পর্যন্ত মারা গেছে। কথা কন ঠিক না বা ঠিক? আল্লাহ রাসূল বলতেছে যখন দেখবা মসজিদের মধ্যে এগুলো হয়, সমাজের মধ্যে এরকম কিছু চাল অপকর্ম হয়, আল্লাহ রাসূল বলতেছে ঘন ঘন ভূমিকম্প হবে। কি হবে? ঘন ঘন ভূমিকম্প হবে। তাই বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কাজ থেকে আপনাদেরকে হেফাজত করে। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ, মসজিদটা বড় চমৎকার।